এটা হচ্ছে একটা জয় শ্রীরামের দলের মাল চুরি করেছিল, সেটা ওই ইট বালি সিমেন্ট এইসব চুরি করে নিয়ে ওরা একটা মন্দির ঢালাই করে নেয়। সেটা বলার প্রতিবাদকে ছেলেটাকে নিঃসন্দেহে খুন করেছে ওরা। এটা করেছে হচ্ছে হচ্ছে তোমার মানে বজরংবলী দল, মানে জয় শ্রীরামের দল, বিজেপি দল। তাদের নামটা আমার জানা নেই, আমাদের কাছে ফটো আছে, আমরা দিতে পারবো। আপনি বলছেন মার্ডার করেছে, শুধু মারা গেছে? মারা যাওয়ার মধ্যে আমরা শুনেছি মারা গেছে, শুনেছি এইটুকু শুনেছি যে সে মারা গিয়েছে। আগে একটা বিল্লাসে মাল চুরি হয়েছিল রহিম মোল্লার, তাই নিয়ে বসে একটা টাকা ক্ষতিপূরণ দেবে বলেছিল, নিয়ে দুবাই পক্ষে একটা মীমাংসা হয়ে যায়। দেওয়ার পরে তারপরে যে যে করিমের মারধর করা হয়েছিল, আমাদের এখানে যে জগন্নাথ মন্দিরে প্রসাদ দিতে গিয়ে বিতরণ করতে গিয়েছিল, কোথাও মানে প্রসাদ বিতরণ করতে গিয়ে ওকে মারধর করে, যে একটা মুসলমানের ছেলে এখানে প্রসাদ বিতরণ করবে, নিয়ে গেছিল বাদল গায়েন ভাড়া করে নিয়ে গেছিল, টোটো নিয়ে প্রসাদ বিতরণ করছিল, তার ধরে মারধর করে ও বাড়িতে চলে আসছিল টোটো নিয়ে আসছিল, লঙ্কা গুঁড়ো চোখে মেরে দিয়ে গাড়ি ভাঙচুর করে 7-8 জন মিলে কোপ চালায়। আর বারুইপুর থানায় পুলিশ এখনো যারা অন্যায়কারী তাকে সাজা দেয়নি বা তুলেনি, আদার্স লোকে তুলেছে, তারা অন্যায়কারীরা এখনো সাজা পায়নি। যারা মূলত আক্রমণ করেছে তাদেরকে অ্যারেস্ট করেনি। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি যারা অন্যায়কারী তারা সাজা পাক। পুলিশ ক্যাম্প করা রয়েছে তো, কোনো অন্যায়কারী কোনো সাজা পায়নি, সাজা পাচ্ছে না, যাদের বিরুদ্ধে অভিযোগ তারা সাজা পাচ্ছে না, তারা কারো অ্যারেস্ট হয়নি, আদার্স অন্য লোক রয়েছে তারা। আচ্ছা, যাদের বিরুদ্ধে আপনারা অভিযোগ করছেন যে এইগুলো লোকগুলো মেরেছে, তারা এলাকায় আছে? তারা এলাকায় আছে, সাইডে লুকিয়ে আছে। বারুইপুর থানাকে জানানো হয়েছে, বারুইপুর থানা কোনো স্টেপ নিচ্ছে না, বারুইপুর থানা কোনো রকমের স্টেপ নিচ্ছে না। এর জন্য আমরা আন্দোলন করব। মানে আপনারা চাইছেন যে যারা মূল অভিযুক্ত তারা গ্রেপ্তার হোক। এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারছে না। কেন করছে না? চাপ দিচ্ছে, তাও তো করছে না ওনারা। এর আগে ঘটেছে, 2-3 বার ঘটেছে। ওদেরকে আড়াল করছে, ওদেরকে আড়াল করে ওদেরকে আগে আরো সেফটি দিচ্ছে, ওদের সেফটি দিয়ে ওদেরকে একদম, বিশেষ করে বারুইপুর পুলিশ কোনো কাজ করছে না, কাজ না করে ওদের সেফটি দিয়ে ওদের আরো লুকিয়ে রাখার ব্যবস্থা করছে। ওদের কোনো স্টেপ নিচ্ছে না যে পুলিশ যে ওদের তুলবে, যারা মূল অভিযুক্ত। আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। আমরা বলছি যে এখানে ঘুরছে, ওদের ঘুরছে 11টার সময় দেখা গেছে যে ওরা হোটেল থেকে আসছে ওদের বাড়িতে, কিন্তু পুলিশকে খবর দেওয়া হয়েছে, পুলিশ আসছে 2টোর সময় এসে দেখতে তারা নেই। পুলিশ এইভাবে একদম পুরো কোনো নেগলেন্সি কাজ করছে, কোনো ওদের বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না পুলিশ। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে আমাদের শান্তিপূর্ণ দেশ, আমাদের শান্তিপূর্ণ ভাবে থাকতে চাই, আমরা কোনো মারপিট ঝামেলায় যেতে যাচ্ছি না। আর আমরা যদি বা ঝামেলায় যেতে যাই, খুব বড় ধরনের ঝামেলা হবে, বুঝতে পেরেছেন? এই কারণে যে পুলিশ আইনি ব্যবস্থা করে আমাদের যাতে সমাধান হয়, এটা যাতে না বড় হয়, সেই চিন্তা আমরা করছি। আমরা সেই চিন্তা আছি, সেই চিন্তা ভাবনায় আছি, কিন্তু এরা যা করছে আমাদের আইনি ব্যবস্থার উপরে, প্রশাসনের ব্যবস্থার উপরে আমাদের কোনো আস্থা থাকছে না। পুলিশ ধরছে না কি কারণে, কি বলবেন? সেটা পুলিশ জানে, পুলিশ কেন ধরছে না, ওদের কেন আড়াল করছে, আমরা তো সেটাই বুঝতে পারছি না। ওরা এত বড় অন্যায় করে বেড়াচ্ছে, আমাদের সামনে ঘুরছে, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু পুলিশ দেখতে পাচ্ছে না, না দেখার ভান করছে। ঘটেছে আপনার এই সোমবার সন্ধ্যা 8টার সময়। মূলত ঘটনাটা কি? ঘটনা তো আপনারা জানেন, মোটামুটি শুনেছেন যতদূর। পুলিশ এখনো পর্যন্ত আমরা যতদূর দেখছি, আমরা মূল অভিযুক্ত যারা আছে তাদের মধ্যে আমরা কিছু জনের দেখতেও পেয়েছি, আমরা দেখছি, কিন্তু ওরা পুলিশ আড়াল করে বেড়াচ্ছে। পুলিশ মারলো কেন, কি হয়েছিল? মারলো কেন, ওইটাই তো হিন্দুত্ববাদী যারা জয় শ্রীরাম করে ওরা তো মারছে, যখন তখন আমাদের এখানে অত্যাচারও করছে। আমরা যখনই মুসলমান পাড়া থেকে গেলেই আমাদের এখান থেকে মোটামুটি ওদের মরা গেলে পর্যন্ত ওরা জয় শ্রীরাম করে চিল্লায়। ওরা মানে সন্ত্রাস হয়ে, ওরা উগ্রবাদী হয়ে গেছে, যখন তখন ঝগড়া করার ওদের ইয়ে আছে। প্রথম থেকে আমাদের এই গ্রামের একটা ছেলে বিল্ডার্সের দোকান করা থেকে ওখানে একটা প্রজেক্টে মাল দিচ্ছিল। মাল দেওয়ার পরে ওর কিছু স্টোন চিপ চুরি যায়, ওরা সেটা হাতে নাতে ধরে, সেটা ওরা প্রমাণ করার পরে বারুইপুর থানা মগরাহাট থানাকে জানাবার পরে পুলিশ ওদেরকে ডাকে, বা এরা একটা কোঅপারেটিভ করে, হিন্দুত্ববাদীরা যারা ওই কাঁঠালবেড়িয়া গ্রামে বাস করে, ওরা কোঅপারেটিভ করে ওদের কিছু ফাইন স্বরূপ দেওয়ার কথা ঘোষণা করেছিল। তারপরে পুলিশ ওদেরকে বারবার ফোন করার পরেও ওরা থানাতে যায়নি বা এসপি অফিসে যায়নি, ওরা ওইভাবে ধামাচাপা দিয়ে রেখে দিয়েছে, ক্ষতিপূরণ দেয়নি না। অর্থাৎ ওরা এখন একটা আন্দোলন করেছে, মিছিল করেছে, ওরা বলছে যে আমাদের মন্দিরের গেট ভেঙেছে, কিন্তু মন্দিরের গেটটা আদৌ ভাঙেনি। ওদেরই গ্রামের একটা ছেলে
আমাদের ইট স্টোন চিপ বালি তো চুরি গেছে, সেই হিসাবে ওদেরই একটা ছেলে একটা ইট ইট তুলে দেখেছে এটা কোন কোম্পানির ইট, আমাদের এই বিল্ডার্সের ইট কিনা। সেইটা ইস্যু করে ওরা বলছে যে এরকম গেট ভেঙেছে বলে ওরা মিছিল আন্দোলন ফান্দোলন সবকিছু করেছে। করার পরে এইবার ওই জগন্নাথ মন্দিরের যে প্রসাদ এসছে এখন মমতা ব্যানার্জি যে ঘোষণা করেছিল যে ডিলারের মাধ্যমে যেগুলো যাবে, সেই একটা এই বিল্ডার্সের দোকানদারের ভাই সে ওই টোটো নিয়ে ওদের ওখানে জগন্নাথ মন্দিরে প্রসাদ বিতরণ করতে যায়। সেই ডিলার ওকে ভাড়া করে নিয়ে গেছিল টোটো ভাড়া করে নিয়ে গেছে। সেই ভাড়া করে নিয়ে যাওয়াতে ওরা বলছে মোল্লা জিহাদিদের টোটোতে করে নিয়ে আসবে কেন, ওদের জিনিস আমরা খাবো না বলে সেই টোটোওয়ালাকে প্রচন্ড মারধর করে ওরা আবার ছেড়ে দেয়। দিলে আমরা আবার পুলিশকে জানাই, বারুইপুর থানা মগরাহাট থানাকে জানাই, জানাবার পরেও কোনো সুফল হয়নি। তার পরের দিন একটা সামান্য বচসা হয় যে ছেলেটাকে মারধর করেছিল টোটোওয়ালা, ও একটা ধাক্কা মারার পরে সেইটাকে ওরা বড় ফুটেজ করে আবার বিশাল আন্দোলন করে এই সমস্ত বিশাল কিছু করেছে। করে ওদের শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পল এসে বারুইপুর হসপিটালে ওদের আরো উস্কানিমূলক কিছু বক্তব্য রেখে ওরা বেরিয়ে গেছে সেখান থেকে আজ পর্যন্ত। আর তারপরে দুই উভয়কে যখন আমাদের যে বিল্ডার্সের ছেলেটা ও মগরাহাট থানাকে এফআইআর করতে যায়, গেলে ওকে অ্যারেস্ট করে বারুইপুর থানায়। মগরাহাট থানায় বারুইপুর থানার আর একটা ছেলে আছে সুভাষ কয়াল বলে নাম, ও মগরাহাট থানায় এফআইআর করতে গেলে দুজনকে অ্যারেস্ট করে প্রায় 1 মাস করে ওরা জেল খাটার পরে বেশ শান্তি শৃঙ্খলার সাথে আমরা এখানে বসবাস করছিলাম। আবার ওই ছেলেটা 1-1.5 মাস পরে এই টোটোটা বার করার পরে সন্ধ্যার মুখে ওরা সেই টোটোওয়ালাকে একদম কুপিয়ে মৃত্যুবরণ করে বলে একদম রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে। আবার রাস্তার কোনো টোটোওয়ালা ওনাকে তুলে তার বাড়িতে পৌঁছে দেয়। পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না। আমাদের মূল দাবি হচ্ছে পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না। যা তুলেছে ওরা আম পাবলিককে তুলছে, অরিজিনাল অভিযুক্ত যারা এই সমস্ত কাজের সাথে জড়িত তাদেরকে কোনোভাবে ওরা তুলছে না। ওই ছেলেগুলো এখন মগরাহাট থানায় এর মধ্যে হোটেল স্টেশনে বিন্দাস ঘুরে বেড়াচ্ছে, পুলিশ কিছু করছে না। বিন্দাস ঘুরে বেড়াচ্ছে, ওপেন ঘুরে বেড়াচ্ছে। আমাদের এলাকার কোনো নেতা নেত্রীরাও এর মধ্যে নেই, কেউ কোনো সাথও দিচ্ছে না। আপনাদের এলাকার বিধায়ক হচ্ছে বিমান বন্দ্যোপাধ্যায়? না, আমাদের এলাকার নমিতা সাহা, উনি এখনো পর্যন্ত আমাদের কোনো খবরই রাখেনি, আর কোনো সাহায্য করেন, কোনো জিজ্ঞাসাও করেন যে কি হয়েছে ঘটনাটা। আমরা ওনাকে অনেকবার ইনফর্ম করেছি, উনি কোনো রকম ভাবে সাহায্য করছেন। এই যে পুলিশ গাড়িগুলো দেখতে পাচ্ছি, এদিকে পুলিশ এগুলো কোন থানা? এদিকে আছে, আমাদের এদিকে আছে, নাকাচিকির জন্য আছে, মগরাহাট আছে, ওদিকে বারুইপুর আছে। ও তো মিছিমিছি আছে, কোনো রকম ভাবে কোনো কাজ করে না, বেকার পুলিশ থেকে কি করবে। আপনাদের দাবি কি চাইছেন আপনারা? আমাদের দাবি বিচার চাই আমরা, যাতে অন্যায় যারা করেছে তারা শাস্তি পাক, সেটাই বিচার চাই। ঘটনাটা হয়েছে বেশ কিছুদিন আগে, মাস 6 আগে একটা গন্ডগোল হয়। এখানে যে রহিম মোল্লা রয়েছে, উনি ওখানে কিছু বালি সিমেন্টের মাল ওখানে ফেলার পরে ওনাদের যে গেটটা রয়েছে ওই গেটের ওখানে কাজ চলছিল। কারণ বছর মালটা ফেলার পরে যখন খোঁজ খবর নিয়ে দেখতে গেল মালটা ওখানে নেই, তো মালটা নেই, একটু চিল্লামিল্লি করাতে ওরা স্বীকার করে যে মালটা আমরা নিয়েছি এবং আমরা কিছু টাকা দিয়ে দেবো। পুরো টাকা দেওয়ার কথা বলেনি, কিছু টাকা দিয়ে দেবো। তো সেটা মেনে নেয়, যেহেতু করে ফেলেছে, একটা ধার্মিক জিনিস হচ্ছে, সেটা মেনে নিয়েছে। মেনে নিয়ে চলে আসে। বেশ কিছুদিন পরে যখন টাকাটা চাইতে গেল যে টাকাটা আমাদের দাও, তো ওখানে কিছু যারা ওই গেটটার সঙ্গে জড়িত আছে, গেটটা যারা উদ্বোধন করছে বা গড়ছে, ওই সমস্ত ছেলেরা একে ঘাট ধাক্কা দেয় এবং ঠেলাঠেলি একটা মানে গন্ডগোল একটা সৃষ্টি তৈরি করে। ও কোনো রকম ভাবে ওখান থেকে চলে আসে, এসে বাড়ির লোক এলাকার লোকেদের জানাজানি করে, তাদের কোনো কাজ হয়নি। তো প্রচন্ড ওরা গালাগালি মারধর করার চেষ্টা করেছে। আমাদের এখানে এমএলএ আছে নমিতা সাহা, ওনার ভূমিকা কোনো দেখতেই পাচ্ছি না। উনি একটা এখানে সাধারণ না, মানে জনগণের এমএলএ, যে একটা এখানে এত বড় একটা ঘটনা সম্প্রদায়ের গন্ডগোল বেঁধেছে, একটা এমএলএর কর্ম যে জায়গাটা গিয়ে কমসে কম কিছু করি আর না করে জায়গাটা গিয়ে দেখি, ওখানে তো কোনো ছাওয়াই নেই। এখানে আমাদের টিএমসি